আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের নতুন ভয়ঙ্কর অস্ত্র প্রকাশ, 15 সেকেন্ডে আমেরিকা শেষ। ইরানে মার্কিন হামলা নিশ্চিত, সম্ভাব্য যেসব পরিণাম ভোগ করবে বিশ্ব। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের 9 দেশ। মার্কিন হামলা ঠেকাতে আঙ্কারায় যাচ্ছেন আরাগচি, রাজি করিয়েছে তুরস্ক। জর্ডানের বন্দরে মার্কিন রণতরী, ইরানে হামলা শিগগিরই। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি তারা এমন এক সমরাস্ত্রের প্রদর্শনী করেছে যা পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিন দিন কতটা উন্নত করছে, এবং এই নতুন হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি নিয়ে যে তথ্যগুলো সামনে আসছে তা সত্যি বিস্ময়কর, কারণ এর গতি এবং লক্ষ্যভেদী ক্ষমতা প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার গন্তব্যে পৌঁছাতে পারে, এবং এর বিশেষত্ব হল এটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন করতে পারে, যার ফলে বর্তমানে থাকা উন্নত রাডার বা অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো একে শনাক্ত করলেও মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন যে এই প্রযুক্তিটি এশীয় এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য আমূল বদলে দিতে পারে, কারণ যখন কোনো দেশ এমন শক্তির অধিকারী হয় তখন প্রতিপক্ষ দেশগুলো তাদের আক্রমণ করার আগে শতবার ভাবতে বাধ্য হয়। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে প্রযুক্তির এই লড়াই আসলে কেবল শ্রেষ্ঠত্ব প্রমাণের নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে, যেখানে ইরান বার্তা দিতে চাইছে যে তারা এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং যে কোনো হুমকির কড়া জবাব দিতে প্রস্তুত। ইরানের এই সামরিক অগ্রগতির খবরটি যখনই আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে নানা রকম আলোচনা এবং জল্পনা তৈরি হয়েছে যে এর ফলে কি সত্যিই কোনো বড় সংঘাতের সূত্রপাত হবে, নাকি এটি কেবলই একটি শক্তির মহড়া। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের মারণাস্ত্রের উপস্থিতি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়, কারণ এটি একটি মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংসের ভয় তৈরি করে, যা উভয় পক্ষকেই শান্ত থাকতে বাধ্য করে। আপনারা যদি এই ধরনের বৈশ্বিক সামরিক বিশ্লেষণ নিয়মিত পেতে চান তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করে। ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন কেবল তাদের নিজেদের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে, যা আগামী দিনে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জন যখনই ডালপালা মেলে তখন পুরো বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, কারণ মধ্যপ্রাচ্যের যে অঞ্চলের সাথে সারা বিশ্বের জ্বালানি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন যে ইরান এবং আমেরিকার মধ্যে এই দীর্ঘদিনের উত্তেজনা যদি সত্যিই একটি সামরিক সংঘাতের রূপ নেয় তবে তার পরিণাম কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ধাক্কা লাগবে আপনার আমার পকেটেও। প্রথমেই যদি আমরা তেলের বাজারের কথা বলি তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়া মানেই হল হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়া, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, এবং এই পথটি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তবে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই আকাশচুম্বী হয়ে যেতে পারে। জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই পরিবহন খরচ বাড়বে, এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে, যা আমরা ইতোমধ্যেই বিভিন্ন বৈশ্বিক সংকটের সময় দেখেছি। এছাড়া একটি যুদ্ধ মানেই হল মানবিক বিপর্যয় এবং শরণার্থী সংকট, যা পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, এবং ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এক অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই লড়াইটি সহজ হবে না, কারণ ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক পুরো অঞ্চলকে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না। কূটনীতিক বিশ্লেষকরা মনে করেন যে সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে আলোচনার টেবিলই এই সংকট সমাধানের একমাত্র পথ হওয়া উচিত, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা কি মনে করেন যে এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি সামরিক শক্তি শেষ কথা হবে, তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান।
লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, যাতে আমরা এই সংঘাতের প্রতিটি আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারি। যুদ্ধের বিভীষিকা কারও কাম্য নয়, এবং বিশ্বনেতারা যদি বুদ্ধিমত্তার পরিচয় না দেন, তবে অর্থনৈতিক মন্দার যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি তা আরও ঘনীভূত হবে এবং প্রতিটি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ইসরায়েলের নীতি এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউরোপের অন্তত ৯টি দেশ যেভাবে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, এবং এটি প্রমাণ করে যে এখন আর কেবল পশ্চিমা সমর্থন নিয়ে কোনো দেশ স্বেচ্ছাচারিতা করতে পারবে না। আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে এবং বেলজিয়ামের মতো দেশগুলো যেভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সোচ্চার হয়েছে এবং ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, তা ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অভিন্ন পররাষ্ট্রনীতিতে এক ধরনের ফাটল ধরিয়েছে। আপনারা হয়তো জানেন যে ইউরোপের দেশগুলো সাধারণত যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার সাথে তাল মিলিয়ে চলে, কিন্তু এবারের বিষয়টি ভিন্ন, কারণ এই ৯টি দেশ মনে করছে যে মানবিকতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর মুখ বুজে সহ্য করা সম্ভব নয়। এই দেশগুলোর মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুলেছে, যা ইসরায়েলি সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে। কূটনৈতিকভাবে এই ধরনের ঐক্যবদ্ধ অবস্থান কেবল মৌখিক প্রতিবাদ নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা, যা ভবিষ্যতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অবরোধ তৈরির পথ প্রশস্ত করতে পারে। আপনারা যারা এই বিষয়টি নিয়ে ভাবছেন, তাদের বলে রাখি যে ইউরোপের এই পরিবর্তনটি হঠাৎ করে আসেনি, বরং দীর্ঘদিনের জনমতের প্রতিফলন এবং সাধারণ মানুষের বিক্ষোভের কারণেই সরকারগুলো আজ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এটি একটি গণতান্ত্রিক জয় হিসাবেও দেখা যেতে পারে, যেখানে জনমানুষের ইচ্ছা রাষ্ট্রীয় নীতিতে প্রভাব ফেলছে এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে দাঁড়াতে সাহস যোগাচ্ছে। আমাদের এই আলোচনার সাথে আপনি যদি একমত হন, তবে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। ইউরোপের এই ৯টি দেশের সাহসী পদক্ষেপের ফলে অন্য দেশগুলোও হয়তো উৎসাহিত হবে এবং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন কোনো আন্তর্জাতিক উদ্যোগ আমরা দেখতে পাব, যা বছরের পর বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এবং একটি সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছির আঙ্কারা সফর বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্ক সবসময় মধ্যপ্রাচ্য এবং পশ্চিমাদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করার চেষ্টা করে, এবং এবারের সংকটেও আঙ্কারা তাদের সেই ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আঙ্কারায় আমন্ত্রণ জানানোর পেছনে তুরস্কের মূল উদ্দেশ্য হল আমেরিকাকে ইরানের ওপর কোনো ধরনের হামলা থেকে বিরত রাখা এবং তেহরানকেও উস্কানিমূলক পদক্ষেপ থেকে সরিয়ে আনা। আপনারা যদি একটু প্রেক্ষাপটটি বিশ্লেষণ করেন, তবে দেখবেন যে তুরস্কের সাথে ইরান এবং আমেরিকা উভয়ের বিশেষ সম্পর্ক রয়েছে, এবং তুরস্ক খুব ভালো করেই জানে যে এই অঞ্চলে যদি কোনো যুদ্ধ বাঁধে, তবে তার সরাসরি প্রভাব তাদের উপর পড়বে। আরাগাছির এই সফরে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং সিরিয়া ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি মূল ফোকাস থাকবে কিভাবে একটি টেকসই যুদ্ধবিরতি বা উত্তেজনা নিরসন কাঠামো তৈরি করা যায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বারবার সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ মানেই হল পুরো অঞ্চলের ধ্বংস, এবং তারা কোনোভাবেই তাদের প্রতিবেশী দেশে বিদেশি হস্তক্ষেপ সমর্থন করবে না। এই সফরের মাধ্যমে ইরান এবং তুরস্ক একটি শক্তিশালী ব্লক তৈরি করতে চাইছে, যা পশ্চিমাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে এবং কূটনৈতিক আলোচনার পথ আরও প্রশস্ত করবে। আপনারা কি মনে করেন যে তুরস্কের এই মধ্যস্থতা কি সফল হবে, নাকি পর্দার আড়ালের রাজনীতি অন্য কোনো দিকে মোড় নেবে, তা আমাদের লিখে জানান, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় আপনি সবার আগে জানতে পারেন। এই ধরনের উচ্চ পর্যায়ের সফর প্রমাণ করে যে বন্দুকের নলের চেয়ে আলোচনার টেবিল অনেক বেশি শক্তিশালী, এবং শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার বিকল্প নেই।
জর্ডানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে মার্কিন বিশাল রণতরীর উপস্থিতি এবং এর সাথে সম্পর্কিত সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, যা অনেককে ভাবিয়ে তুলেছে যে ইরানে হামলা কি তবে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। জর্ডান ঐতিহাসিকভাবেই আমেরিকার একটি বিশ্বস্ত সহযোগী এবং এই অঞ্চলে মার্কিন সামরিক স্বার্থ রক্ষায় তারা সবসময়ই কৌশলগত সুবিধা দিয়ে আসছে, যার ধারাবাহিকতায় এই রণতরীর অবস্থান। আপনারা যারা সামরিক কৌশল সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে যখন কোনো বড় ধরনের নৌবহর বা বিমানবাহী রণতরী নির্দিষ্ট কোনো বন্দরে নোঙর করে, তখন সেটি হয় সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে অথবা প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে ইরানের সাথে যে উত্তেজনা বিরাজ করছে তাতে এই রণতরীর উপস্থিতি তেহরানের জন্য একটি সরাসরি সতর্কতা, এবং এটি প্রমাণ করে যে আমেরিকা এই অঞ্চলে তাদের সামরিক আধিপত্য বজায় রাখতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে জর্ডানের মতো একটি স্থিতিশীল দেশে এই ধরনের যুদ্ধজাহাজের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এতে পার্শ্ববর্তী দেশগুলো সরাসরি হুমকির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে এই রণতরীতে রয়েছে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কয়েক ডজন যুদ্ধবিমান, যা যে কোনো মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইরানও চুপচাপ বসে নেই, তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আপনাদের কি মনে হয়, এই রণতরী কি কেবলই একটি সতর্কবার্তা, নাকি এটি সত্যিই কোনো বড় ধ্বংসযজ্ঞের শুরু? তা আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো ছোট ভুল থেকেও একটি বড় যুদ্ধ শুরু হতে পারে, যা বিশ্ববাসী কখনোই চায় না।